সি প্রোগ্রাম গুলো কত হয় কোড ব্লকসে, কোথায় একটা স্ক্রিন দেখা যায়। জি স্যার। আমরা সি প্রোগ্রাম করবো, এটা আমি অনলাইনে করতেছি, বুঝছেন? অনলাইনে একটা সব অনলাইনে কোড ব্লকস এর মধ্যে একটা কম্পাইলারের মধ্যে করতেছি সেই প্রোগ্রাম গুলো লিখে। তাহলে আপনি করবেন কম্পিউটারে, এখানে কম্পিউটার গুলোর মধ্যে কোড ব্লকস লেখা থাকবে। কোড ব্লকস যদি লেখা ইনস্টল করা না থাকে, আপনি অনলাইন থেকে এটা এটা লিখে করতে পারবেন। প্রোগ্রাম কম্পাইলার অনলাইন, হ্যাঁ, এটা সি অনলাইন কম্পাইলার, সি অনলাইন কম্পাইলার, হ্যাঁ। যে এটা দিলে গুগলে সার্চ করলে এটা চলে আসবে। এখানে এটা শুধু আগে এখানে লিখে এখানে রান দিলে আউটপুটটা চলে আসবে। জিনিসটা বুঝেছেন? আর যদি কোড ব্লকসে লিখতে চান, কোড ব্লকসে ইনস্টল করে সেখানে লিখতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখানে প্রোগ্রামটা লিখবো। প্রোগ্রামটা আমি এখানে আমার লেখা আছে, সেখান থেকে আমি কপি করে আনতেছি, যেহেতু সময় বেশি লাগবে। জি, হইলো বুঝু। Oro, ওই তে, ঘরে হইলো বুঝু। হ্যাঁ, আজকের দিন দিয়ে আপনি এখন হলে মেহমান থাকলে নতুন খবর থাকবে তারা এখানে দেখা যায়, প্রোগ্রাম দেখা যায়। হুম, জি স্যার। জি দেখা আছে না? তাহলে হ্যাশ ইনক্লুড স্টোরেজ কনইউরেজ মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার কি দিলাম, আই দিলাম, এস সমান 0। এখানে আমরা এটা আমরা আমরা যেহেতু এখানে বলছি স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে জোড় সংখ্যা, মানে জোড় সংখ্যা প্রোগ্রাম। তাহলে এখানে আমরা এই স্বাভাবিক সংখ্যা মানে আমরা এক থেকে শুরু হবে। তাহলে আমি এখানে এক করে দিলাম, এখানে এক আই লেস দেন ইকুয়াল 100 করে দিলাম। এখানে আই সমান আই প্লাস কি দিলাম, 1 দিলাম। এস সমান এস প্লাস আই। তাহলে প্রিন্ট এফ টোটাল ইজ পার্সেন্টেজ এস। তাহলে গেটস, এখানে আমরা এটা দিলে আমার আসে কিনা দেখি, আমার প্রোগ্রামে কোনো বল দেয় কিনা দেখি। তাহলে আমাদের এখানে রান করলে এখানে বল আসতেছে। তাহলে আমাদের এখানে কোন ইউটা বাদ দিতে বলছে, কোন ইউটা। তাহলে আমরা কোন ইউটা বাদ দিয়ে দিব। কোন ইউ আমার দরকার নাই। কোন ইউ না দিলেও আমার এখানে কোন ইউ বাদ দিব। কোন ইউ বাদ দিয়ে আমার এখানে গ্যাটসটা বাদ দিয়ে দিব। কোন ইউ বাদ দিলে আমার এখানে গ্যাটস ফাংশনটা লেখার দরকার নাই, এটা বাদ দিব। বাদ দিয়ে তাহলে আমাদের এখানে এই এখানে মেইন ফাংশন আগে এখানে বয়েলড মেইন লিখতে হবে, বি ও আইডি, বয়েলড, বয়েল মেইন, বয়েল মেইন লিখলাম। তাহলে এখন এতটুকুর মধ্যে আমার ফলাফল চলে আসবে। ঠিক আছে, এখানে রান করলে আমার টোটালিস কত আসছে, টোটালিস কত আসছে, টোটালিস 5000 কত 50, 5050, মানে 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে কত হবে, 5000 কত হবে, 50 হবে। তো আপনি যদি এই একটা প্রোগ্রাম শিখেন, আপনাকে যদি ওরা প্রশ্ন ধরে, আপনি তো স্বাভাবিক সংখ্যা লিখছেন, তাহলে আপনাকে যদি জোড় সংখ্যা বের করতে বলে বা বেজোড় সংখ্যা যোগফল বের করো, জোড় সংখ্যা যোগফল বের করো, অথবা পাঁচ থেকে যোগফল বের করো, ওরা বলতে পারে। আপনি তো একটা শিখছেন, আর ভাইগুলো কিভাবে করবেন? তাহলে আমরা এই একটা জানলে আমরা এখানে জোড় সংখ্যা বললে, তাহলে আমি এখানে আই সমান 2 হবে, মানে আমার 2 প্লাস 4 হবে। তাহলে আই সমান 2 হবে, এখানে আই সমান আই প্লাস 2 হবে। এটুকু পার্থক্য আর কি, তাহলে জোড় সংখ্যাটা বের হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারছেন? তাহলে আমরা একটা প্রোগ্রাম শিখে বাকি সবগুলো প্রোগ্রাম আমরা কি করতে পারবো। তাহলে আমরা এখানে যদি জোড় সংখ্যা বলে, শুধু আমরা এখানে কি দিব, আই সমান কি দিব, আই সমান কত দিব, টু আই সমান দিব টু কত, 2। আই সমান 2 দিব, এখানে আই টু আই সমান আই প্লাস 2 দিব। এখানে এটুকু আর কোনো চেঞ্জ করতে হবে। তাহলে আমি যদি এখানে রান করি, তাহলে এখানে আমার টোটাল আসবে কত, 1900 কত, 1950। মানে আমার শুধু জোড় সংখ্যাগুলো আমি যোগ করতে হবে। আবার যদি বলা হয় বেজোড় সংখ্যাটা বের করো, তো বেজোড় সংখ্যাটা বের করলে শুধুমাত্র এখানে এখানে আই সমান 1 দিলে হবে। আই সমান কত, ওয়ান 1। একের পরে 3 হবে, ওয়ান 3 এর পরে 5 হবে। তাহলে এখানে একের সাথে দুই যোগ করলে কত হবে, 3। 3 এর সাথে আবার দুই যোগ করলে তো 5 হবে।
তাহলে আমরা শুধু এখানে 1 দিলে হবে। তাহলে এখানে আমরা প্লেস বেজের সঙ্গে বললে আমাদের রান করলে কত আসবে? 2500 আসবে। কত আসবে? 2500। তাহলে একইভাবে আমরা যদি বলো 5 প্রার্থীকে 1-এর পরে 500, 5-এর পরে 10 হবে, তখন আমরা কি হবে? তাহলে 1 সমান i সমান 1 হবে, i i সমান কত হবে? 5। এটা দিলে মানে 1-এর পরে 5, 5-এর পরে 10 এও যোগ করবে। তাহলে আমরা এখানে রান করলে এরকম এরকম আসবে। 900 কত হবে? 70 হবে। তাহলে এটা হচ্ছে আমার কি, এই লোভ ব্যবহার করে আমাদের যে প্রশ্ন লিখলাম, লোভ ব্যবহার করে স্বাভাবিক সংখ্যা যোগফল বের করো, অথবা এটা যদি বা জোড় সংখ্যা যোগফল বের করো, অথবা বেজোড় সংখ্যা যোগফল বের করো, এরকম বলে। আর যদি বলা হয় স্কোয়ার, যদি বলা হয়, এইভাবে আমরা প্রত্যেকটা যোগফল আমরা বের করতে পারবো। তো সেই প্রোগ্রাম গুলো আপনাকে এই কোড ব্লকসে অথবা সফটওয়্যারে করে দেখাতে হবে। ফলাফল প্রথম যেটা আমরা দিছি, যে প্রোগ্রামটা দিছি, সেই প্রোগ্রামটা এইভাবে আমরা করতে হবে। একটা 4টে লাইন, 4টে লাইন আপনি কম্পিউটারে লিখবেন, কম্পিউটার ফেটে মুখস্থ করবেন, মুখস্থ করে কম্পিউটারে লিখবেন। এতটুকু আমি এখানে যে লিখে দেখালাম সেটা দিয়ে বুঝে গেছে কি বলছি? এই জিনিসটা আপনারা মুখস্থ করে লিখবেন, লিখে আপনারা পারবেন। যদি আমাদের যদি বলা হয় স্কয়ার থাকবে, মানে 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, তারপর মনে করো 5 স্কয়ার, এবার প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার মানে গুণ করে যোগ করবো, গুণ করে যোগ করা। তাহলে আমাদের এখানে শুধুমাত্র একটা লাইন বাড়বে। কি বাড়বে? এখানে i সমান 1, এখানে i সমান আমরা i প্লাস 1 দিব, i সমান i প্লাস 1। তো এখানে এখানে সাম সমান সাম প্লাস i ইন্টু, এখানে কি হবে? ইন্টু মানে স্টার, আমাদের সি প্রোগ্রামে স্টার মানে গুণ চিহ্ন, i ইন্টু i কি হবে? i ইন্টু i এতটুকু। এখানে যদি আমাদের স্কয়ার দিয়ে বলে, মানে 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, এভাবে আপনি 100 পর্যন্ত যোগ করেন, মানে গুণ করে যোগ করেন, বর্গের গুণ, বর্গের করে গুণ করে যোগ করতে হবে। শুধু গুণ করে যোগ করতে হলে এখানে শুধু i ইন্টু i দিতে হবে। তো এটা রান করলে আমার কি হবে? এই 33,800, 3,38,350 হবে। আবার যদি কিউব থাকে, যদি কিউব উপরে যদি কিউব থাকে, তাহলে আমাদের আই আরেকটা বাড়বে, আর এখানে ইন্টু দিয়ে আরেকটা আই বাড়াতে হবে। এখানে ইন্টু দিয়ে কি করতে হবে? আই আই এখানে ইন্টু দিয়ে, এখানে ইন্টু ইন্টু দিয়ে আরেকটা দিতে হবে, আই দিলাম। তাহলে এখন আমরা এই 1 কিউব, 2 কিউব, 3 কিউব, এভাবে 100 পর্যন্ত কিউব গুলো গুণ করে যোগ করবে। ঠিক আছে? দাঁড়ান, এই আমাদের ক্লাস 9-10 সামান্তরিক অঙ্কগুলি সেইভাবে আসবে। ঠিক আছে? এখন জিনিসটা বুঝে গেছে? হ্যালো হ্যালো জি স্যার। এখন পরীক্ষা যদি লোভ ব্যবহার করে আপনাকে যে কোনো প্রোগ্রাম করতে বলে, আপনি করতে পারবেন তো? সিরিজের প্রোগ্রামগুলি পারবেন না? হুম, ইনশাল্লাহ পারবো, একটু ট্রাই করতে হবে আর কি স্যার। একটু ট্রাই করতে হবে। তাহলে তাহলে মোটামুটি আপনাদের কিছুটা একটু, হ্যাঁ, সহজ। আপনাকে যদি আপনার কম্পিউটার যদি ওরা যদি কম্পিউটার যদি কোড ব্লকস না থাকে, আপনি এবং অনলাইন থেকে এই আমি যেখানে লিঙ্ক আছে, হ্যাঁ, program-mice.com, হ্যাঁ, এটাতে গিয়ে আপনার প্রোগ্রাম গুলো করে রান করে দেখাবেন এখানে ইন্টারনেট থাকলে। জিনিসটা বুঝছেন কি বলছি? আর না থাকলে তো ওরা না আসলে তো দেখার দরকার নাই। জিনিসটা বুঝছেন? এই প্রোগ্রাম গুলো জি আপনারা, স্যার। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম সিতে 2টা প্রোগ্রাম দিছি। এটা লোভ ব্যবহার করে যে প্রোগ্রাম করতে বলছে সেই প্রোগ্রামটা। আমার আমাদের যারা লাস্টে আসছে, হ্যাঁ, লাস্টে আসছে তার জন্য এখানে এটুকু, এখানে i সমান 1, i লেস দেন ইকুয়াল 100, i সমান i প্লাস 1, সাম প্লাস s প্লাস i, এতটুকু। এখানে আমার স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সময় 1 থেকে 100 পর্যন্ত যোগফল, মানে আমি ক্যালকুলেটর যদি মারি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ, এবার ক্যালকুলেটর মারে এবার 100 পর্যন্ত যোগ করতে আমার অনেকক্ষণ সময় লাগবে। তো আমি এই প্রোগ্রামটা করলে আমার শুধুমাত্র 100 থেকে মানে এক মুহূর্তের মধ্যে আমার এই প্রোগ্রামটা করে রান করার সাথে সাথে আমাকে উত্তর দেখা দিবে। রান করার সাথে সাথে আমাকে কি বলে? উত্তরটা দেখা দিবে। যেমন 5,050, এটা হচ্ছে 1 থেকে 100 যোগ করলে 5,050। এটা আপনি সূত্র করে করতে হবে, n ইন্টু n প্লাস 1, n বাই 2, n প্লাস 1 বাই d। এটা আমরা ওই সিরিজের আমরা সামান্তরার সূত্র আছে না ক্লাস 9-10-এ, সেই সূত্র দিয়ে করা যায়। হ্যাঁ, এটা আমরা প্রোগ্রাম দিয়ে করা হয়েছে এখন। এরপর আমাদের 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বরটা হচ্ছে আমার এই দিস ইজ আমার বেসিক স্ট্রাকচার, বিভিন্ন ভেরিয়েবল বা অপারেটর ব্যবহার করে সি ভাষা প্রোগ্রাম। তো এটা এখানে আপনি ত্রিভুজের ক্ষেত্রে বলে বের করে দেখাতে পারবেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলে বের করে দেখাতে পারবেন, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট তাপমাত্রা বের করে দেখাতে পারবেন, যে কোনো একটা করে দেখাতে পারবেন। এটা আপনাদের বইয়ের মধ্যে আছে, প্রোগ্রাম গুলো লেখা আছে, একটা প্রোগ্রামে কয়েকটা করে দেখাইছে, আপনি শুধু একটা করে দেখালে হবে, যে কোনো একটা।
ঠিক আছে? জি। তাহলে আমি সেরকম একটা দেখাই আপনাদের, ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেখাই। ত্রিভুজের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ, তাহলে আমাদের এখানে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এই প্রোগ্রামটা করতে হবে, ঠিক আছে? করতে হলে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের ত্রিভুজের তিন বাহু দেওয়া আছে। ত্রিভুজের কি তিন বাহু দেওয়া আছে, দেওয়া থাকলে কিভাবে আমরা ক্ষেত্রফল বের করবো? তাহলে আমাদের ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে হ্যাশিং প্লাস স্টুডেন্ট কনিউটেড মেইন ম্যাথডস এবং মেইন ফাংশন, হ্যাঁ, তারপর আমাদের এখানে কি আছে, প্লট এ বি সি, এবং এখানে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল তিনটা বাহুর মান দিতে হবে। আর এস মানে হচ্ছে পরিসীমা, এন মানে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে প্রিন্ট এর থ্রি সাইড, তিনটা বাহু দিতে হবে। তিনটা বাহু দেওয়ার পর তিনটা বাহু ইনপুট নিতে হবে, পার্সেন্ট এ পার্সেন্ট এ পার্সেন্ট এ এন পার্সেন্ট এন পার্সেন্ট এন পার্সেন্ট সি। তাহলে আমরা প্রথমে অর্ধসীমা বের করবো, এস সমান এ প্লাস বি প্লাস সি বাই 2, মানে বাহুগুলো যোগ করে দুটি ভাগ করলে আমরা অর্ধসীমাটা বের হবে। অর্ধসীমাটা বের হলে তাহলে আমাদের এখানে এন সমান কত, এস রুট ওভার এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা সূত্র রুট ওভার। রুট ওভার এর জন্য আমরা স্কোয়ার ফাংশনটা ব্যবহার করছি। তো প্রিন্ট এফ দাঁড়িয়ে ইজ পার্সেন্ট ডট টু এফ মানে দশমিকের পর দুই করে দেখাবে এন। গ্যাটস পর আমাদের গ্যাটস পর আমরা কি প্রোগ্রামটা শেষ করলাম। এতটুকু করলে আমার রান করলে আসে কিনা দেখি, আমাদের কোনো প্রোগ্রাম কোড ভুল থাকলে কিন্তু ফলাফল দেখাবে না। কোডের মধ্যে আমাদের কনিউটা বলতে হচ্ছে না, হ্যাঁ, কনিউটা আমরা কেটে দিব। কনি কনিউটা কেটে দিলাম। কনিউ কেটে দিলে আমার এদিকে গ্যাটসও কেটে দিতে হবে, কারণ কনিউর জন্য আমরা এই গ্যাটস ফাংশনটা ব্যবহার করছি। তারপর আমরা রান করে দেখি। কেন আমাদের এখানে বয়েলড মেইন দিতে হবে, বয়েলড মেইন। এটা বয়েলড ব্যবহার করতে হবে, মেইনের আগে একটা বয়েড, হ্যাঁ, বিউ বিউ আইডি, হ্যাঁ, বয়েলড মেইন ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করলাম, তো এখানে রান করবো। হ্যাঁ, রান করে আমার কি আসছে, ফলাফল কি আসতেছে, থ্রি সাইড, মানে তিনটা বাহু আমাকে দিতে বলছে। আমি তিনটে ফাংশনের মধ্যে আমার মান করতে, আমি মনে হয় একটা একটা দিলাম 5, আরেকটা দিলাম কত 6, আরেকটা দিলাম মনে করো 7, হ্যাঁ, তিনটা বাহু দিলাম, একটা বাহুর 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি। তাহলে আমি যদি এন্টার দিই এরপর আমাকে ফলাফল দেখাচ্ছে। তাহলে আমাদের এরিয়া ইজ কত দেখাচ্ছে, 14.70 দেখাচ্ছে। তাহলে কেন দেখাচ্ছে এখানে আমার এটা দেখার কারণ হচ্ছে আমাদের এখানে দশমিকের পর কি বলছেন 2f, দা এরিয়া ইজ, আমি এই প্রিন্টের মধ্যে আমি ফলাফল দেখাবো, দা এরিয়া ইজ পার্সেন্ট ডট 2f। তাহলে সেই জন্য আমার দা এরিয়া 14.70 দেখাচ্ছে। আর এই প্রিন্টেপটা হচ্ছে এই প্রিন্টেপ হচ্ছে প্রথম প্রিন্টেপটা হচ্ছে থ্রি সাইড, মানে আমার তিনটা বাহু আমাকে দিতে হবে, ইনপুট দিতে হবে। তো তিনটা বাহু, আমি বাহু তিনটা, একটা একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে না, তিনটা বাহুর মান, একটার মান 5 দিলাম, একটা 6 দিলাম, একটা 7 দিলাম। এভাবে দেওয়ার পর আমাকে ফলাফল, আমি এন্টার দিলে সরাসরি আমাকে ফলাফল দেখা দিবে। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, তিন বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা ক্ষেত্রফল সূত্র। ভূমি উৎস দেওয়া দেওয়াও বের করা যায়, ঠিক আছে, তিন বাহু দিয়েও বের করা যায়। জিনিসটা বুঝা গেছে? হ্যালো, এখান থেকে যে কোনো একটা আপনারা করে জি দেখাবেন। স্যার। না আপনারা এটা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন, এভাবে করলে আপনারা এভাবে আনসার হবে, আর কোনো চেঞ্জ করতে হবে না। বুঝা গেছে? তারপরে আরেকটা আপনাদের হ্যালো দেখা। স্যার। হ্যালো হ্যাঁ, হ্যালো, বলেন।
স্যার এটা কোনখান থেকে ঢুকতে হবে, কম্পিউটারে কোন কোন প্রোগ্রাম থেকে ঢুকতে হবে এটা? কোড ব্লকস কোড ব্লকস আপনার কম্পিউটারের ল্যাবের কম্পিউটারে কোড ব্লকস লেখা থাকে সেখান থেকে করতে পারেন। আপনার কোড ব্লকস লেখা না থাকলে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, এটা লিখবেন এই সি অনলাইন কম্পাইলার সার্চ দিলে চলে আসবে। বুঝেছেন? এটাকে এটাকে অটোমেটিক্যালি স্যার 1 2 এরকম করে থাকবে? হ্যাঁ, এরকম থাকবে। আপনি মনে করেন আমি আপনাকে দেখাই, জি স্যার। মনে গুগলে গিয়ে জি। মনে হয় এটা নতুন নতুন ট্যাব আসছে না, দেখা যাচ্ছে? হুম হুম গুগলে গিয়ে সার্চ সি হুম অনলাইন এই সি কম্পাইলার প্রোগ্রামাইজ, হ্যাঁ, সার্চ করবেন এটা। হুম সার্চ করলে এটা প্রথম যেটা হবে সি কম্পাইলার, কি আসবে? অনলাইন সি কম্পাইলার আসবে। সেখানে ক্লিক করলে এখানে চলে আসবে। এই চলে আসলে এগুলো আপনি মুছে দিবেন, এগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করে এগুলো মুছে দিয়ে ব্যাক স্পেস দিয়ে মুছে দিবেন সিলেক্ট করে। তাহলে এখানে আপনি লিখতে পারবেন। আপনার লেখা থাকলে কপি করে পেস্ট করতে হবে। আমার লেখা আছে, আমি কপি করে পেস্ট করলাম। আমি লেখা নাই, আপনি মুখস্থ করে আসবেন, ওদের সামনে আপনার মুখস্থ লিখতে হবে, আপনি মুখস্থ করে আসবেন। জিনিসটা বুঝছেন? মুখস্থ করে আপনার আপনার বা প্র্যাকটিক্যাল খাতায় লেখা শুধু থাকবে না? শুধু হ্যাঁ, প্র্যাকটিক্যালে এটা লিখলেই হবে স্যার? শুধু প্র্যাকটিক্যালে এটা করলেই হবে নাকি আরো আছে? সাইডটা করবেন প্র্যাকটিক্যাল। আপনি তো আমাদের এই প্রশ্নের মধ্যে দুইটা দিছি না, এই দুইটা আপনাদের করতে হবে, যে কোনো একটা জি করতে জি হবে। কিন্তু আপনি লিখে আনবেন কয়টা, সাইডটা। জিনিসটা বুঝছেন? জি স্যার। হ্যাঁ, আমাদের সাইডটা। দেখাইতে হবে কিন্তু একটাই নাকি স্যার? হ্যাঁ, একটা লিখে দেখাতে হবে। আপনাকে যেটা বলে এই দুইটার মধ্যে থেকে আচ্ছা যেটা বলে সেটা দেখাবেন আর কি। জিনিসটা বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা এই দুটো করবো আর কি, শিখবো নাকি? হ্যাঁ, দুইটা শিখবেন আর সাইডটা লিখে আনবেন। বুঝলে আচ্ছা আপনি এখানে আপনার প্রশ্নের মধ্যে যে কোনো একটা করতে পারেন, সমস্যা নাই। আমার এখানে আচ্ছা। মনে আছে লিভ ইয়ার আছে, ফান হার্ট এসেছে, তার মধ্যে আর বৃত্তের ক্ষেত্রে বলা আছে। আপনি তাহলে বৃত্তের ক্ষেত্রে বলে করতে পারেন, হুম মনে সার্কেল হুম। বৃত্তের ক্ষেত্রে বলো। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ, তাহলে মনে হয় বৃত্তের ক্ষেত্রে আপনাকে দেখাচ্ছি। বৃত্তের ক্ষেত্র বলে যে এটা নাকি ভেরিয়েবল 2 পাই নাকি, 2 আর গুণ আর নাকি? আগুন ওই আর ডি কি। পিআই হ্যাঁ, গুণ আর গুণ আর, এটা তাহলে আর কি স্যার? এটা থ্রি এটা পয়েন্ট মনে ওয়ান করেন। ফোর ওয়ান সিক্স এর মানে দিয়ে গুণ করতে হবে আর কি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে মনে হয় এটা এখন দেখা যাচ্ছে, এটা স্ক্রিন দেখা যায়? এখন তো দেখা যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে না স্যার এখনো। এখন দেখা যাচ্ছে না? না স্যার, আপনার এটা দেখা যাচ্ছে না, আপনার অঙ্কটা, আপনার প্রোগ্রামটা। সেটা হ্যাঁ হয়ে গেছে মনে হয়। এখন দেখা যায়? না স্যার, হ্যাঁ এখন দেখা আসছে। যাচ্ছে স্যার, এখন দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? হুম। আমি চরিত্র এই এতে ঢুকছি স্যার, আমি রতন কথা বলতেছি যে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন ফ্যাশ করলাম। তাহলে এটা ত্রিভুজের ক্ষেত্রফল না বৃত্তের ক্ষেত্রফল? তাহলে বৃত্তের ক্ষেত্রফল প্রোগ্রামটা কি? সব প্রোগ্রামে কিন্তু আমাদের এই হেডার ফাইল লিখতে হবে। হ্যাঁ, হ্যাশ ইনক্লুড স্টুডেন্টস হুম কনজুগেটস, আমি লিখলাম মেইন ফাংশন বলে ফ্লোট, আমরা আর মানে ব্যাসার্ধ, এন মানে ক্ষেত্রফল দিলাম, প্রিন্টফ এন্টার দ্য রেডিয়াস, আর মানে আমি রেডিয়াস বৃত্তের ব্যাসার্ধের মানটা আমি দিব। বৃত্তের ব্যাসার্ধের মান দেওয়ার পর সেটা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে এই পার্সন এফ আর এন পার্সন আর এই অ্যাড্রেসে লেখা থাকবে। তাহলে সূত্রটা আমি লিখে দিব, এন সমান ফাইভ মানটা 7/22, ফাইভ মানটা কি 7/22 ইন্টু আর ইন্টু আর, 7/5 আর স্কোয়ার মানে এখানে যদি আমি আর স্কোয়ারটা ব্যবহার করি তো আমাকে আবার পাওয়ার ফাংশনটা ব্যবহার করতে হবে। সেজন্য আমি গুণ করে লিখে দিলাম আর স্যার, ইন্টু আর এখানে আর আমার একটা কথা আছে। হ্যাঁ, আর ইন্টু আর, তাহলে এন, ওইখানে এন সমান ওইখানে স্যার পায়ের মান 3.1416 দিলে আসবে না, রেজাল্ট আসবে না স্যার? আসবে 3.1416 লিখে দিতে পারেন, বা 7/22 লিখে দিতে পারেন। আচ্ছা প্রিন্টফ ডায়রিজ আচ্ছা আচ্ছা। পার্সেন্ট ডট টু 3f, আমি কি দিলাম 3f। 3f মানে কি আপনার হুম দশমিকের পরে 3 ঘর দেখাবে। তাহলে আমার এখানে এটা রান করলে কি আসে দেখি। রান করলে আমার এখানে বলছে হ্যাশ ইনক্লুড কনিউটারটা বলতে যাচ্ছে, তাহলে আমি কনিউটা কাটে দিব। এই কনিউ না দিলে যদি আমার আসে তাহলে আমি দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তাহলে আমরা কনিউর ফাংশনটা তো ব্যবহার করছি, তাহলে আমার এখানে গ্যাটস ফাংশনটা ব্যবহার করতে হয়েছে। গ্যাটস ফাংশনের জন্য আমরা কনিউটা ব্যবহার করছি, তাহলে আমি কনিউটা কাটে দিব, গ্যাসটা কাটে দিব। হ্যাঁ, এই কাটে দিব, কনিউ ডট হেডার ফাইলটা কাটে দিলাম। কাটে দেওয়ার পর তাহলে এখানে বয়েল্ড ও আইডি, হ্যাঁ, বয়েল্ড মেইনটা লিখলাম। তাহলে এখন আমরা রান করব। রান করলে এখানে কি আসে, এন্টার দ্য রেডিয়াস, কি বলতেছে
এন্টার দ্য রেডিয়াস, মানে আমাকে বৃত্তের ব্যাসার্ধের মানটা, আমার বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে আমার অজানা মান আছে একটা, ফাই আর স্কোয়ার, ফাই এর মানটা কনস্ট্যান্ট নির্দিষ্ট দেওয়া মান আছে, আর এর মানটা দিতে হবে। আর মানে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ আপনি যদি 5 দেন তাহলে 5 ব্যাসার্ধ বিশিষ্ট ক্ষেত্রফল দেখাবে, 10 দিলে 10 ব্যাসার্ধ বিশিষ্ট ক্ষেত্রফল দেখাবে, 20 দিলে 20 ব্যাসার্ধ বিশিষ্ট ক্ষেত্রফল দেখাবে। তাহলে আমি এখানে কি দিলাম, মনে হয় 7 দিলাম, হ্যাঁ 7 দিয়ে আমি এন্টার, 7 দিয়ে আমি কি দিলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে আমাকে ডায়রি ইজ 100 কত 47, ডায়রি ইজ কত 147 দেখাচ্ছে। তাহলে এখানে দশমিকের পরে কয় ঘর দেখাচ্ছে, 3 ঘর দেখাচ্ছে। কেন 3 ঘর দেখাচ্ছে, তাহলে আমি এখানে এখানে এই যে ফলাফল ডায়রি এখানে এই প্রিন্ট টেপটা ব্যবহার করছি, প্রিন্ট টেপ ডায়রি ইজ পার্সেন্ট ডট 3f, এখানে যদি আমি 2f দিই তাহলে আমাকে 2 ঘর দেখাবে। আমি যদি 2f দিলাম, আমি মনে করি এখানে 2f, হ্যাঁ আমি যদি এখানে 2f দিই, 2f 2f দিই, তাহলে 2f দিলে আমার 2 ঘর দেখাবে। দেখাবে এখানে তো 147 পরে কয় ঘর দেখাচ্ছে, 3 ঘর, তাহলে এখানে কি দেখাবে, 3 ঘর দেখাবে, 2 ঘর দেখাবে বলছি, 2f দিছি না 2 ঘর। তাহলে আমি এখন 7 দিছি না, এবার আমি 10 দিলাম, 10 দিলাম, 10 দিলে 10 ব্যাসার্ধ বিশিষ্ট ক্ষেত্রফল দেখাবে। 10 দেওয়ার কারণে আমাকে এখানে এরিয়া দেখাচ্ছে কত, 300, দশমিকের পর কয় ঘর দেখাচ্ছে, 2 ঘর দেখাচ্ছে। জিনিসটা বুঝে গেছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি। তাহলে আপনারা এখানে বৃত্তের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল, যেগুলো সবগুলো একই রকম, শুধুমাত্র সূত্রটা চেঞ্জ হবে। প্রোগ্রাম বাকি যেগুলো লেখা ঠিক থাকবে, সূত্রটা চেঞ্জ হবে। কিছু প্রিন্টের মধ্যে লিখতে হয়। এখানে এখানে এন্টার দ্য রেডিয়াস লিখছি, এখানে আমি কি ত্রিভুজ হলে 30 সাইড বা 3টা বাহু মান, তাহলে মনে হয় একটা আমরা আবার বর্গের ক্ষেত্রে হলো বাহু স্কয়ার, বাহু স্কয়ার মানে বাহু এ, তাহলে এখানে প্লট এ হবে, এখানে এন হবে। তাহলে এখানে প্রিন্ট এন্টার দ্য আর্ম বা বাহু, এন্টার দ্য এন বা এন যে কোনো আর, বা এন্টার দা এর মানে এ দিতে পারো, বা এ দিলে হবে, হ্যাঁ বা বাহু ইংরেজি আর্ম, তাহলে আর্ম লিখে দিতে পারি। তাহলে এখানে পার্সনে এখানে আর যায় কি হবে, এ হবে। জিনিসটা বুঝা গেছে? এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে আর কেউ বলার কেউ কিছু আছে, এগুলো করেনি আপনারা? হ্যালো? হ্যাঁ স্যার, জি স্যার, দেখতেছি বুঝছি স্যার, স্যার। দেখতেছি। আচ্ছা, আমাদের নুসরাত ম্যাডাম এতক্ষণ পর আসতেছে, হ্যাঁ উনি তো প্র্যাকটিক্যাল শেষ হয়ে গেছে, শেষ, আমার ক্লাস শেষ, আমি এখন চলে, আমার মেয়েটা অসুস্থ, দাঁড়িয়ে কালকে থেকে, বুঝছেন, আমার 2 দিন থেকে অসুস্থ, স্যার আপনার জন্য দোয়া খাওয়া রইলো। দাওয়া করতেছে না, দোয়া করবেন তাড়াতাড়ি সবাই সুস্থ কালকে হন বাইরে যেন। চলে আস, হ্যাঁ ঠিক আছে, রাখি তাহলে, সবাই ভালো থাকবেন আর কি। ঠিক আছে স্যার, দোয়া করবেন। আসসালামু ওকে, আলাইকুম। ধন্যবাদ। লিখে দেবো না। লিখতে থাক। আমরা বের হইতে পারবো, সমস্যা নেই।